ওম গঙ্গণপতয়ে নমঃ। ওম প্রাং পিং প্রাং শনয়ে নমঃ। ওম লিং আদার শক্তি তারায় পিত্যাং নমঃ। ওম কিং কাল্লই নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 10ই আগস্ট 2024 শনিবার, 25শে শ্রাবণ, শুক্লপক্ষ ষষ্ঠী। চন্দ্র আজকের দিনে কন্যা রাশিতে অবস্থান করছে 4:18 পর্যন্ত বিকালবেলা। তারপরে তুলা রাশিতে গমন করে যাবে। দুটি রাশির প্রভাব পাবেন এবং চিত্রা নক্ষত্র দিয়ে সারাদিন রাতি চলতে থাকবে। শনিদেবকে স্মরণ করবেন। গণেশজিকে তো অবশ্যই প্রথমে স্মরণ করবেন, তারপরে শনিদেবকে স্মরণ করবেন, তারামাকে স্মরণ করবেন, মা কালীকে স্মরণ করে মহাদেবকে স্মরণ করবেন এবং কাজ শুরু করবেন, ভালো ফল পাবেন। এটা লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আর পঞ্চাঙ্গের ভিডিও দেখবেন, পূর্ণাঙ্গ পঞ্চাঙ্গ দেয়া আছে, বহু ধরনের ইনফরমেশন আপনাদের জন্য শেয়ার করে দেয়া থাকে, আপনাদের অত্যন্ত উপকারে লাগবে। যারা কোনো ইম্পর্টেন্ট কাজ করতে বেরোচ্ছেন বা আপনাদের সময় ধরে কাজ করতে হয়, কোনো ডিসিশন মেকিং করতে হয়, বিশেষ করে আপনাকে ডিসিশন মেকিং করতে হবে কোনো, তাদের ক্ষেত্রে তো খুব কাজে লাগবে, খুব ইম্পর্টেন্ট। যেমন আমরা যখন তখন দুর্গা পুজো করি না, যখন তখন আমরা কালী পুজো করি না, ঠিক তেমনিভাবে কোনো ইম্পর্টেন্ট কাজ করার জন্য বিশেষ বিশেষ সময়গুলো উল্লেখ করে দেওয়া আছে এবং কোন সময়গুলো আপনাদের ক্ষেত্রে সব থেকে বাজে আজকের দিন, এবং কোন কাজটা করা একদমই উচিত নয় এবং কোন সময় শরীর খারাপ যেতে পারে, সেই সময়টাকে একটু অ্যাভয়েড করা। কোনো কিছু কাজ করা, কর্ম করার ক্ষেত্রে আগুন বিদ্যুৎ নিয়ে যারা কাজকর্ম করেন, কোন সময় আপনি অ্যাভয়েড করবেন, এই সমস্ত কিছু দেওয়া আছে। বা আপনার মধ্যে কোনো কখন রাগের উদ্যোগ হতে পারে, আজকের দিনটা কোন সময়টা বিশেষ করে গ্রহ নক্ষত্রগুলো আপনাদেরকে রাগিয়ে দিতে পারে এবং ক্ষতিগ্রস্ত করে দিতে পারে, এই সমস্ত ইনফরমেশন শেয়ার করে দেওয়া আছে। একটা লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধু। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। আর শ্রাবণ মাস চলছে, অবশ্যই চুল কাটা ম্যানিকিওর করতেই যাবেন না এখন। শ্রাবণ মাস কেটে যাওয়ার পরে আপনি চুল টুল কাটতে যাবেন, দাড়ি কাটতে যাবেন, ঠিক আছে। চলুন আলোচনায় যাই আমরা। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 1 এবং 8। গ্রে কালার ব্যবহার করুন। 28 ডট নিয়ে এগোচ্ছেন আজকের দিনে। আজকের দিনে জন্ম তারা দিয়ে এগোচ্ছেন। শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে, হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না। মানসিক চাপ থেকে মুক্ত পাওয়ার জন্য আজকের দিনে যোগা প্রাণায়াম করুন এবং আপনার বাড়ির সদস্যদের সঙ্গে সময় কাটাবার চেষ্টা করুন। যাদের সন্তান আছে তাদের সঙ্গে সময় কাটাবার চেষ্টা করুন। শিশুদের সঙ্গে একটু সময় কাটান, আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত হন, চাঙ্গা থাকবেন, মাথা গরম হবে না, ভালো থাকবেন। ভবিষ্যৎকে সমৃদ্ধ করতে হবে, তার জন্য অতীতের যে অর্থ আপনি উপার্জন করেছেন সেই উপার্জনিত অর্থ আজকের দিনে কিছুটা বিনিয়োগ করতে পারেন ভবিষ্যতের জন্য, সেক্ষেত্রে ভালো হবে। নেতিবাচক চিন্তা ভাবনা থেকে দূরে থাকার চেষ্টা করুন। আর্থিকভাবে আপনি গেনার হতে যাচ্ছেন। সামাজিক ক্ষেত্রে আপনার মান মর্যাদা বৃদ্ধি হওয়ার সম্ভাবনাও থাকছে আজকের দিনে। আত্মীয় স্বজনদের কাছ থেকে কিছু উপহার হয়তো আপনার পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনটা। 28 ডট তো খারাপ নয়। আর চন্দ্র আজকের দিনে ষষ্ঠ ভাব দিয়ে যাচ্ছে চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, দ্বিতীয় ভাবের সঙ্গে ভালো কানেকশন তৈরি হয়েছে, ভালো হতে যাচ্ছে, খারাপ না। আচ্ছা, প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তারা কিন্তু কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে যেতে পারেন আজকের দিনে। একে অপরের প্রেমের অনুভূতিকে সম্মান দেওয়ার চেষ্টা করুন, নাহলে বড় ধরনের সমস্যা হতে পারে। বয়স্ক ব্যক্তিদের পরামর্শ নিয়ে চললে আপনার ক্ষেত্রে ভালো হবে। খাবার দাবার খাওয়ার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। হয়তো সুস্বাদু খাবার খেতে গেলেন, পেটের গন্ডগোল হয়ে গেল, এরকম ব্যাপার স্যাপার হতে পারে। যারা সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে উপকারী দিন হতে যাচ্ছে, আজকের দিনটা খারাপ নয়। মানুষের সঙ্গে ধরুন আপনি বাড়িতে আছেন, গসিপ করছেন, কিন্তু গসিপ করতে করতে আপনি আপনার স্বামী বা আপনার স্ত্রীর ব্যাপারে কোনো গসিপ করতে যাবেন না, তাতে আপনার বড় ধরনের সমস্যা হতে পারে। আদারওয়াইজ দাম্পত্যের ক্ষেত্রটা খারাপ নয়। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। কিছুটা প্রেমের ঘাটতি দাম্পত্যের ক্ষেত্রে হয়তো সামান্য হলেও হতে পারে, কিন্তু গসিপটা করতে যাবেন না, মাথায় রাখবেন। বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে, ভ্রমণ করতে যাচ্ছেন তারা ভালো হবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। আর চাকরির জায়গাটার ক্ষেত্রে আমি বলবো নেতিবাচক চিন্তা ভাবনা থেকে দূরে থাকার চেষ্টা করুন, সেখানে সমস্যা তৈরি হতে পারে। এভারেজ চলতে থাকবে আজকের দিনটায়। আর
অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় চাকরি ইন্টারভিউ থাকলে কিছুটা বেটার ফল পাবেন। ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। প্রেমে বাঘাত সৃষ্টি হতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। চাকরির জায়গাটা চাপে পড়বেন একটু। ভরণী নক্ষত্রের বন্ধু সতর্কতার সঙ্গে এগোতে হবে। প্রেম সংক্রান্ত ব্যাপারে সতর্ক থাকুন। দাম্পত্যের ক্ষেত্রে প্রেমের একটু বিচ্যুতি হয়তো হতে পারে, একটু অ্যাডজাস্টমেন্ট ভালো হবে, গসিপ করতে যাবেন না। আর একটা জিনিস হচ্ছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে খারাপ না, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনটা আর্থিক ডেভেলপমেন্ট দেখতে পাবেন আপনি। ভ্রমণের ক্ষেত্রে ভালো, বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে। উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো হলো। চাকরির জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়বেন, বহুত চাপের মধ্যে পড়তে পারেন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে। প্রেমেতে ব্যাঘাত সৃষ্টি হতে পারছে। শত্রুকে একটু চোখে চোখে রাখুন। দাম্পত্য ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হতে পারে, একটু সামান্য হলো। তবে আজকের দিনে ব্যবসা বাণিজ্য তুখর চলবে। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। আর্থিক ডেভেলপমেন্ট দেখতে পাবেন। সৌভাগ্যের যোগ থাকছে আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 7 এবং 8। আপনারা অক্স ব্লাড কালারটা ব্যবহার করুন, মানে একটু কালচে লাল রং, ডিপ লাল কিন্তু কালচে ডিপ লাল, কালচে থাকি পরে। আর 29 ডট নিয়ে এগোচ্ছেন। খারাপ না, মঙ্গল বৃহস্পতির অবস্থান থাকছে। বৃহস্পতি এবং মঙ্গলদেব দুজনেই আজকের দিনে একটু ক্লান্ত আছে। আপনাকে ফুটফুট রেজাল্ট দিতে পারবে না হয়তো, একটু বরঞ্চ একটু ইচ্ছে করার চেষ্টা করবে। কিন্তু যারা আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত আছেন এবং যারা জাদু বিদ্যা শেখান বা যারা ওই গোয়েন্দা বিভাগের সঙ্গে যুক্ত আছেন, সাহসিকতা কাজের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে ভালো। আদারওয়াইজ একটু মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে ভাই। আর ঠিক পঞ্চম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো সেক্ষেত্রে আমি বলবো, দেখুন আপনার মায়ের শরীর স্বাস্থ্য, পিতার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে আজকের দিনটা, মাথায় রাখবেন। আর একটু বেশি পরিশ্রম করার চেষ্টা করুন। পরিশ্রমের সাফল্য আপনি পাবেন। পরিশ্রম করতে হবে, আপনার শক্তিটাকে অর্জন করতে হবে। বেশি করে আপনাকে খাটতে হবে আজকের দিনে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে একটু চাপ থাকবে, সমস্যার সংকুলতার মধ্যে দিয়ে আপনি সাফল্য পাবেন, এই জায়গাটা দেখা যাচ্ছে। সন্তানের ব্যাপারে একটু খেয়াল রাখবেন। নেশার দ্রব্য এগিয়ে চালালে আপনার ক্ষেত্রে ভালো হবে। টাকা ধার দিতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে, ক্ষতির সম্মুখীন হতে পারেন আজকের দিনে। আর কর্মক্ষেত্রে আপনাকে কঠোর পরিশ্রম করতেই হবে ভাই আজকের দিনে। তার ফলে আপনি সাফল্য হাতের মুঠোয় পাবে, সঙ্গে সঙ্গে পাবেন আজকের দিনে। সরকারি কাজকর্মের ক্ষেত্রে আমি বলবো দ্রুত গতিতে কাজকর্ম শেষ করার জন্য বাড়ি থেকে জলদি বেরোবার চেষ্টা করবেন, মাথায় রাখবেন। বন্ধু এবং অপরিচিত কোনো ব্যক্তিকে খুব বেশি বিশ্বাস করলে আপনি ঠকে যেতে পারেন। আর যেটা দেখা যাচ্ছে, আধ্যাত্মিক বই পড়ুন, তাতে একটু মানসিক শান্তি পাবেন। অনেক দেখবেন মনের মধ্যে বিভিন্ন ধরনের বাজে চিন্তা ভাবনা ভিড় করছে, সেগুলো চলে যাবে। স্বামী স্ত্রীর সম্পর্ক কিছুটা উষ্ণতা বৃদ্ধি পেতে যাচ্ছে আজকের দিনে। স্বামী বা স্ত্রী একে অপরের সহযোগিতা করার চেষ্টা করুন। অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তিকে ছোট বড় কথা বলতে যাবেন না, তাদের সমস্যা তৈরি হতে পারে, মাথায় রাখবেন। কর্মক্ষেত্রটা একটু কঠোর পরিশ্রম করুন আজকের দিনে, সাফল্য হাতের মুঠোয় আসার সম্ভাবনা থাকবে আজকের দিনে ভালো। আর যে সমস্ত বন্ধুরা ওই সামাজিক ক্ষেত্রে যুক্ত আছেন, রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। আর্থিকভাবে গেনার হওয়ার সম্ভাবনা থাকছে। ভ্রমণ দেখাচ্ছে, চুক্তি সাধন হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে বটে। সাফল্য প্রাপ্তির জায়গাটাও তৈরি হয়ে আছে। তাও কি বলছে, হ্যাঁ, সাফল্যের জায়গাটাও তৈরি হয়ে আছে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ভ্রমণ হতে পারে। ভ্রমণে সাফল্য, টিচ সাইন থেকে সাফল্য, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো ফল পাবে না, আর্থিক জায়গাটা ভালো হতে যাচ্ছে। তবে মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খুব একটা ভালো বুঝছি না, প্রেমেতে ব্যাঘাত সৃষ্টি হতে পারে, একটুখানি খেয়াল রেখে চলুন আজকের দিনটা। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে সম্পর্কের অবনতি যাতে না হয় খেয়াল রাখবেন। চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাফল্য পাবেন। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেমে ভ্রমণ দেখাচ্ছে, আবার খুনসুটি হবে, ঝগড়াঝাটি হতে পারে, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর অভাব হতে পারে, মাথা গরম করতে যাবেন না। বাড়ির পরিবেশ খুব একটা ভালো হবে না, বিচ্ছেদ হতে পারে। তবে আর্থিক জায়গাটা ভালো, ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে, চাকরির জায়গাটা ভালো। কিন্তু ঘটনাক্রমে আপনাদের বিদেশে অবস্থান করছেন, একটু সমস্যা হতে পারে, বা বয়স্ক ব্যক্তির জন্য একটু সমস্যা হতে পারে আপনাদের ক্ষেত্রে।
মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের বাড়ির জন্য একটু খরচ খরচা হতে পারে, মায়ের জন্য খরচ খরচা দেখাচ্ছে আজকের দিনটা। দাম্পত্যের ক্ষেত্রে অশান্তি করতে যাবেন না, হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে আজকের দিনটা। ভ্রমণ দেখাচ্ছে বটে, কিন্তু অতিরিক্ত সতর্কতার দরকার আছে আপনাদের ক্ষেত্রে। দ্বাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে, অষ্টম ভাব অ্যাক্টিভ, তো আপনাদের কিন্তু খরচ খরচা হতে হবে, একটু টেনশন থাকবে ভাই, একটুখানি খেয়াল রাখতে হবে, খেয়াল রেখে চলুন। তবে মন্দের ভালো যেটা হচ্ছে আর্থিক জায়গাটা খুব যে খারাপ হবে তা নয়, খরচ খরচা হলো, আর্থিক জায়গাটা ভালো, আর চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হবে আশা করছি। প্রেমের জায়গাটা আজকের দিনে কোনো বন্ধুর ক্ষেত্রেই, মানে বিশ্বরাশির বন্ধুদের কোনো নক্ষত্রের ক্ষেত্রে খুব একটা ভালো বুঝছে না, একটু দেখে চলুন। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 7। আজকের দিনে গেরুয়া কালার ব্যবহার করুন, 34 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টবর্গে 34 ডট হিউজ ডট অত্যন্ত ভালো। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে কর্তরিতা দিয়ে, এই জায়গাটা চাপে পড়ে যেতে পারেন, ভ্রমণের ক্ষেত্রে চাপ, ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্কের অবনতি, বা চাকরি আপনার হচ্ছে গিয়ে বাড়ির পরিবেশের মধ্যে একটু অসন্তোষের বাতাবরণ এগুলো তৈরি হতে পারে। চন্দ্রকেতুর সঙ্গে বসে আছে, চিত্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে যাচ্ছে, সেটা দেখাচ্ছে, ইঙ্গিত করছে মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খারাপ যেতে পারে, গাড়ি বাড়ি খারাপ হয়ে যেতে পারে, তার জন্য খরচ খরচা হয়ে যেতে পারে, ভাই বোন আত্মীয় পরিজনের জন্য খরচ খরচা হতে পারে, তাদের সঙ্গে সংঘর্ষ হয়ে যেতে পারে, শত্রু আজকের দিনে আপনার ওপরে অবিশ্বাস ফেলে দিতে পারে, সেরকম একটা ব্যাপার স্যাপার দেখা যাচ্ছে আজকের দিনটায়। আধ্যাত্মিকতার ক্ষেত্রে একটু উন্নতি হবে, শারীরিক শান্তি লাভের জন্য যোগা প্রাণায়াম ধ্যান করুন, ভালো হবে, মাথায় রাখবেন। আর অর্থ বিনিয়োগও হতে পারে আপনার এই ধর্মীয় ক্ষেত্রে, অর্থ বিনিয়োগ দেখাচ্ছে আজকে দিনে। নিজের ভুল অন্যের উপরে চাপিয়ে দিতে যাবেন না, তাতে বড় ধরনের সমস্যা হতে পারে, মাথায় রাখবেন। এইগুলোকে একটু মাথায় রাখার দরকার আছে ভাই। শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করুন, অতিথিদের সঙ্গে অভদ্র আচরণ করতে যাবেন না, তাতে বড় ধরনের সমস্যা হতে পারে। পরিবারের মধ্যে তিক্ততা তৈরি করতে যাবেন না, মাথায় রাখবেন। আনন্দটাকে, আনন্দ আজকের দিনে হয়তো খুব বেশি নেই, কিন্তু যতটুকুই পাবেন সেইটাকে কিন্তু এনজয় করার চেষ্টা করবেন। আর অতীতের কোনো ভুল, সেটা ভুলের পুনরাবৃত্তি আজকের দিনে যাতে না হয় খেয়াল রাখতে হবে। আর ক্ষমাই হচ্ছে পরম ধর্ম, এটা মাথায় রেখে চলতে হবে, মাথায় রেখে চলুন। আর বইটাই পড়ুন, একটু মানে গান শুনুন, ভালো হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে তো ভালো হতেই যাচ্ছে আজকের দিনে। আর দাম্পত্যের ক্ষেত্রটা খারাপ না, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। মোটের উপরে বৃহস্পতিদেব তো খুব একটা সহযোগিতা করছে না আজকের দিনে, কিন্তু দাম্পত্যের ক্ষেত্রটা অত্যন্ত ভালো স্ট্রেন্থ দিবে বসে আছে। মঙ্গলদেব কি বলছে, মঙ্গলদেব একটু ঠিক হয়ে গেছে। যাই হোক, মোটের উপরে আপনি ভালো ফল পাবেন বলে মনে করছি আজকের দিনটা। সঙ্গীকে একটুখানি আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে দিয়ে যান, অপ্রয়োজনীয় কথাবার্তা বলতে যাবেন না, তাহলেই আপনার ক্ষেত্রে ভালো হবে। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চললেও দেখা যাচ্ছে ইনভেস্টমেন্ট হতে পারে আজকের দিন, অনেকটা বেশি ইনভেস্টমেন্ট দেখাচ্ছে আজকের দিনটা। চাকরির জায়গাটা মোটের উপরে সাফল্য পাবেন বলে আশা করছি আজকের দিনে। রাহু কি বলছে, রাহু বসে আছে, কিন্তু ডিস্টার্ব আজকের দিনে করবে না অতটা। শনিদেব কি বলছে, শনিদেব ডিস্টার্ব করছে না। চাকরির জায়গাটা দেখুন একটু চাপ থাকবে হয়তো, কিন্তু চাপের মধ্যে দিয়ে সাকসেস পাবেন বলে আশা করছি। সৌভাগ্যের যোগ্য থাকছে, ভালো খারাপ না। আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, যতই আপনার ব্যয় হোক না কেন, আর্থিক জায়গাটা কিছুটা ডেভেলপ হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদেশে যদি অবস্থান করেন আজকের দিনে একটু সতর্ক থেকে চলবেন। তবে উচ্চশিক্ষায় সাফল্য দেখাচ্ছে আজকের দিনটা, খারাপ না, ওটার উপর ঠিকঠাক আছে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, ব্যয়ের প্রবণতা বাড়তে পারে, ভ্রমণের ক্ষেত্রে ব্যয় হতে পারে, ভ্রমণের ক্ষেত্রে অধিক সতর্কতার দরকার আছে। আজকের দিনে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন, ভীষণ সতর্কতার সঙ্গে এগোতে হবে আজকের দিনটা। বাড়ি ভাড়া দিয়ে, গাড়ি ভাড়া দিয়ে, ভাড়া সম্পত্তি দিয়ে, সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, তাদের ক্ষেত্রে বড় ধরনের সেটব্যাক হওয়ার সম্ভাবনা থাকতে পারে, খেয়াল রেখে চলতে হবে। দাম্পত্যের ক্ষেত্রে একটু খুনসুটি, তারপরে মিলমিশে ব্যাপারটা থাকছে। আর আজকের দিনে ব্যবসা বাণিজ্য যারা চাচ্ছেন, ইনভেস্টমেন্ট অনেকটা দেখা দিতে পারে, সেটা দেখাচ্ছে আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যয় দেখাচ্ছে, অজ্ঞাত পরিচয় কোনো ব্যক্তিকে বিশ্বাস করে ঠকে যেতে পারেন। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন আজকের দিনে। আজকের দিনে চাকরির জায়গাটাও চাপের মধ্যে পড়তে হতে পারে, মানে ট্রান্সফারের ব্যাপারটা থাকলেও থাকতে পারে আজকের দিনে।
তবে দাম্পত্য সুখের ক্ষেত্রটা বেড কমফোর্ট বৃদ্ধি পেতে যাচ্ছে, একটু খুনসুটি হবে বটে। আর ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট দেখাচ্ছে, আজকের দিনটা অনেকটা বেশি ইনভেস্টমেন্ট দেখাচ্ছে এবং শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, যারা অ্যাস্ট্রোলজার বন্ধু আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। যারা সায়েন্টিস্ট আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে বলে আশা করছি আজকের দিনে পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 7। আজকের দিনে অফ হোয়াইটটা ব্যবহার করুন এবং একটু লালচে, হালকা লালচে কিছু কালার ব্যবহার করলে ভালো হবে। 30 ডট নিয়ে করছেন, হিউজ ডট। রবি বসে আছে, রবি ডিস্টার্ব করবে না আপনাকে। আর চন্দ্র আজকের দিনে আপনি এগোচ্ছেন আজকের দিনে কিন্তু মিত্র অতিমিত্র তারা দিয়ে আজকে সারাদিনটাই ভালো থাকবে বলে আশা করছি। তৃতীয় ভাব দিয়ে চন্দ্র গেলে ভালো হয়ে থাকে, তো এনার্জিটা খুবই কম হয়ে গেছে। চিত্রা নক্ষত্র দিয়ে এগোতে থাকছে, সেই দিক থেকে দেখতে গেলে একটা ভালো কম্বিনেশন তৈরি হয়ে গেল আপনাদের ক্ষেত্রে। ভালো কম্বিনেশন কোনটা, সেটা হচ্ছে আর্থিক বিষয়ে আপনার ক্ষেত্রে আজকের দিনে ভাগ্যবান হওয়ার ক্ষেত্রে একটু চেষ্টা চরিত্র করতে হবে, মাথায় রাখবেন। চেষ্টা চরিত্র করতে হবে, মানে আপনার লিঙ্কটা তৈরি হয়ে আছে, কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে, কারণ সেখানে এনার্জিটা খুবই কম আছে। দ্বাদশভাবে এনার্জি বরঞ্চ বেশি আছে, খরচের জায়গাটা দেখাচ্ছে বেশি করে, কিন্তু লিঙ্ক তৈরি আছে আর্থিক বিষয়ে আপনার ভাগ্যবান হওয়ার, মাথায় রেখে চলবেন। 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে ভ্রমণ বা ডিট সাইন থেকে আপনার কিছু লাভ ওঠানোর সুযোগ থাকবে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো। আর বিদেশ যাত্রা বা বিদেশে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে, আজকের দিনটা খারাপ নয়। ঘটনাক্রমে আজকের দিনটা প্রেমের জায়গাটা ব্যাঘাত সৃষ্টি হলো, এগিয়ে যান, ভালো হবে। আর শত্রু বৃদ্ধি হতে পারে, খেয়াল রাখতে হবে। খাওয়া দাওয়ার ক্ষেত্রে একটু সতর্ক রাখবেন, জল খাওয়ার ক্ষেত্রে বাইরের খাবার খেতে যাবেন না, তাহলে অসুস্থতা একদম লেখা আছে আজকের দিনটা, মাথায় রাখবেন। বাইরের খাবার খেয়ে শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যেতে পারে, আজকের দিনটা ভীষণভাবে খারাপ হয়ে যেতে পারে। আর দেখুন, আপনার জীবনযাত্রার মানকে স্থিতিশীল যদি রাখতে হয়, তাহলে আপনাকে অ্যাডজাস্টমেন্টে যেতে হবে, মাথায় রাখবেন। আবারও বলছি, আর্থিক বিষয় নিয়ে আপনাকে বিশেষভাবে মনোযোগী হতে হবে, মাথায় রাখবেন। আর ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনি যেভাবে চলছেন সেইভাবে চলুন, কিন্তু আপনার যে ব্যবসা বাণিজ্য চালাবার যে গুপ্ত রহস্য, সেটাকে কাউকে প্রকাশ করতে যাবেন না। সেটা বন্ধু হতে পারে, আমরা আত্মীয় পরিজন হতে পারে, যাই হোক, তাদের সঙ্গে আপনি প্রকাশ করতে যাবেন না। তবে নতুন কোনো কাউকে ইনক্লুড করতে চাইছেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, সেদিক থেকে করতে পারেন, তার সঙ্গে কথাবার্তা এগোতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। বন্ধু বা ব্যবসায়ী কোনো সহযোগী যদি থাকে, আত্মীয় স্বজনের সঙ্গে কথাবার্তাও বলতে পারেন, তারা যদি ইনক্লুড হতে চাইছেন। প্রেমের জায়গাটার ক্ষেত্রে যা দেখা যাচ্ছে আজকের দিনে খারাপ না, অত্যন্ত শুভ ফল পাবেন বলে বিবেচনা করতেই পারেন। প্রেম সাগরে আপনি ভাসতে চলেছেন আজকের দিনে, প্রেমের উচ্চতা অনেকটা বেশি হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। তবে আপনি আপনার অমূল্য সময় নষ্ট করে প্রেম করে আপনার শিক্ষাগত কোনো ক্ষেত্রে যে সুযোগ আসছে বা চাকরি প্রাপ্তির যে সুযোগ আসছে, চাকরি ইন্টারভিউয়ের যে সুযোগ আছে, সেই সময়টাকে নষ্ট করে ফেলে ক্ষতিগ্রস্ত হতে যাবেন না, কারণ চাকরি ইন্টারভিউ 100% সাকসেস পাওয়ার একটা জায়গা তৈরি হয়ে আছে, ভালো হতে যাচ্ছে। অষ্টম ভাব দ্বাদশ ভাব অ্যাক্টিভ হয়ে আছে, তো হট করে আপনার ক্ষতিটাই করে দিল। আপনার যে সুযোগ আছে সেই সুযোগটাই হয়তো হাতছাড়া হয়ে গেল, এরকম ঘটনা ঘটতেই পারে আজকের দিনে। অমূল্য সময় নষ্ট করতে যাবেন না। এই অষ্টম ভাব, ষষ্ঠ ভাব এবং দ্বাদশ ভাব যখন অ্যাক্টিভ হয়ে যায় না, সবাইকেই বলি, আপনারা কিন্তু কখনোই সময় নষ্ট করতে যাবেন না। সময় বড় দুর্মূল্য, সময় নষ্ট হয়ে গেলে সব ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। 1 নম্বর, সময়ের সাথে সাথে চলতে পারবেন না, আর তার জন্য আপনার কি হয়ে যাবে, আপনার শারীরিক কষ্ট হয়ে যাবে, উচ্চবৃদ্ধি হয়ে যাবে, বয়স্কদের সঙ্গে মনোমালিন্য হয়ে যাবে, সৌভাগ্য দুর্ভাগ্যে পরিণত হয়ে যাবে। এগুলো একটু খেয়াল রেখে চলতে হয় আর কি। আর আজকের দিনে তবে কি জানেন, যতই আপনার খারাপ যাক, সেই জায়গাটা থেকে উঠে আসতে পারবেন মোটের উপরে। স্বামী স্ত্রী সম্পর্কের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি করার চেষ্টা করুন, অ্যাডজাস্টমেন্ট করুন। আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। পুরানো সম্পর্ক নষ্ট হয়ে গেলে সেগুলো ভালো হবে বলে আশা করছি। অনিয়মিত কোনো কাজকর্ম করতে যাবেন না। আমি এই এতগুলো কথা বললাম, তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার সময়টাকে নিয়ে ভালো করে কাজকর্ম করার চেষ্টা করুন।
ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে দুর্ব্যবহার করতে যাবেন না, তাদের থেকে সম্পর্কের অবনতি করতে যাবেন না, কেন সেখান থেকে প্রাপ্তি যোগ হতে পারে। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনো রকম ভাবে হুটপাট ডিসিশন নিতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে ভাই, মাথায় রাখবেন। আবারও বলছি, ছাত্রছাত্রী বন্ধু যারা যারা চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছেন, এরকম ধরনের বন্ধু আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রেম করতে করতে সময় নষ্ট করতে যাবেন না। আজকের দিনে ভাইটাল সময়, আপনাদের চাকরি প্রাপ্তির জায়গাটা অত্যন্ত শুভ হয়ে আছে, সেই জায়গাটা খেয়াল রাখার দরকার আছে ভাই। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন। প্রেমের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হলে ভালো ফল পাবেন। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পেতে যাচ্ছে, ভ্রমণ হতে পারে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো ফল পাবেন, তবে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন। চাপা উত্তেজনা একটু থাকবে সারাদিনই, ভীষণভাবে থাকবে। এটা বয়স্ক ব্যক্তিকে নিয়ে টেনশন হয়ে যেতে পারে, আপনার শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে, শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারে। পুষ্যা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে অপারেশন নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হতে যাচ্ছে। যারা রিসার্চ করার, যারা সায়েন্টিস্ট, যারা সাহসিকতার কাজকর্ম করেন, ডাক্তারি সেক্টরের সঙ্গে কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে কিছুটা ভালো হবে। আদারওয়াইজ দাম্পত্যের ক্ষেত্রে কিন্তু একটু অশান্তি বাড়তে পারে, সতর্কতার দরকার আছে। চাকরির জায়গাটা চাপা উত্তেজনা থাকবে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে ভীষণ সতর্কতার দরকার আছে, কোনো খোয়া যেতে পারে, অবৈধ কাজে যুক্ত হয়ে গিয়ে সমস্যার সম্মুখীন হতে পারেন আজকের দিনে। খাওয়া দাওয়ার ক্ষেত্রে ভীষণ সতর্কতার দরকার আছে। পেটের গন্ডগোলের ব্যাপারটাও দেখা যাচ্ছে, সতর্কতার দরকার আছে। শত্রু আজকের দিনে ঘাড়ে নিঃশ্বাস ফেলবে আপনার। আচ্ছা, অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা আর্থিক জায়গাটা খেয়াল রেখে চলতে হবে। ভাই বোনের সঙ্গে সম্পর্কের অবনতি করতে যাবেন না। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো থাকবে বটে, কিন্তু নিজের শরীর স্বাস্থ্য খুব একটা সাথ দেবে না, তাই সতর্কতার দরকার আছে। কাজের জায়গাটা ভীষণ সতর্ক হয়ে চলতে হবে, আপনাদের মাথায় রেখে চলবেন। আর দাম্পত্য ক্ষেত্রে কিছুটা চাপ থাকছে, চাপা উত্তেজনা থাকবে, হয়তো ব্যবসা বাণিজ্য ঢিলে ঢালা মনোভাব আপনার ক্ষতির শিকার করে দিতে পারে। তবে বৃহস্পতিদেব আপনাকে কিছুটা সহযোগিতা করতে যাচ্ছে, আজকের দিনে লাভ উদার জায়গা তৈরি হতে পারে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে সিংহ রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে শুভ সংখ্যা 1 এবং আপনারা আর পাচ্ছেন 4 সংখ্যাটা পাচ্ছেন। আজকের দিনে স্যান্ডেলউড কালারটা ব্যবহার করুন। 19 ডট নিয়ে গেছেন, ডটটা অনেকটাই কম, কিন্তু নক্ষত্র কি বলছে দেখা যাবে। শুক্র এবং বুধের যে কম্বিনেশন আপনার রাশি বা লগ্নের মধ্যে আছে, তারা কিন্তু বুধ এবং শুক্র আজকের দিনটায় দুজনেই কিন্তু চাপা উত্তেজনার মধ্যে আছে, চাপা উত্তেজনার মধ্যে আছে। সেই অর্থে আপনার বুধ এবং শুক্র শুক্র কিছু কিছু পজিটিভ, বুধের নেগেটিভ হয়ে গেছে, কিছুটা জায়গায় পজিটিভ হচ্ছে। যাই হোক, ভালো জায়গাটা তৈরি হতে যাচ্ছে। আসছি আলোচনা। চন্দ্র এবং কেতুর অবস্থান থাকছে আপনার রাশির দ্বিতীয়, অর্থের জায়গা আর চিত্রা নক্ষত্র দিয়ে যাচ্ছে। সেই জায়গাটা দেখে দেখতে গেলে বলবো কর্মক্ষেত্রে সিনিয়রদের থেকে আপনি সহযোগিতা পাবেন আজকের দিনে। লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। ক্রিয়েটিভ জগতের বন্ধুরা আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছে। টেনশন থেকে মুক্তি হতে পারবেন না, আয়ের নতুন উৎস তৈরি হতে পারে। নতুন যারা অনেকদিন ধরে চিন্তা ভাবনা করছেন কি করবেন, কি করা উচিত, তারা একটা আয়ের নতুন উৎস হয়তো পেতে যাচ্ছেন। ফাটকার প্রাপ্তির যোগ আপনাদের ক্ষেত্রে আসছে, ভালো হবে। পার্টি হতে পারে, উত্তেজনাপূর্ণ যা সময় যেতে পারে আজকের দিনে। প্রেমের ক্ষেত্রে কাঁটা হয়তো বিঁধবে, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন বলে আশা করছি। আজকের দিনটা খারাপ না, অফিসের কাজে ভীষণ ব্যস্ত থাকবেন, সেখান থেকে কিন্তু ভালো ফলই পাবেন বলে আশা করছি আজকের দিনে। গুরুত্বহীন কোনো কাজকর্মে সময় বেশি দিতে যাবেন না, সেখানে প্রবলেম হতে পারে। কারণ চন্দ্র হচ্ছে দ্বাদশ ভাবের অধিপতি, দ্বিতীয় আছে। বাড়ির লোকজনের জন্য শরীর স্বাস্থ্য খারাপ, যার জন্য কিছুটা হয়তো সময় আপনাকে দিয়ে ব্যয় করতে হতে পারে, বা আপনাদের ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা থাকছে। খরচ খরচা কিছুটা বৃদ্ধি হতে পারে আজকের দিনে। ভ্রমণের জন্য খরচ খরচা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। আজকের দিনটা খেয়াল রেখে আপনাকে চলতে হবে। সরকারি চাকরি বাকরি যারা করছেন ভীষণভাবে বিধ্বস্ত হতে পারেন, সতর্কতার দরকার আছে। বুদ্ধি দিয়ে কাজ করুন, তাহলেই আপনার ক্ষেত্রে ভালো হবে। বুদ্ধিমান মানুষের সঙ্গ নেওয়ার চেষ্টা করুন, ভালো ফল পাবেন এবং সঙ্গ পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। কাজের উপর ফোকাস করুন বন্ধু, অপ্রয়োজনীয় কথাবার্তা বলতে যাবেন না আজকের দিনে। কাজের জায়গাটা মাথায় রাখবেন, ভালো হবে কাজের জায়গাটা। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো। ব্যবসা বাণিজ্য আজকের দিনে অত্যন্ত শুভ হতে যাচ্ছে। আর প্রেমের ক্ষেত্রটা কাঁটা বিঁধলেও ভালো ফল পাবেন। দাম্পত্য প্রেমের ক্ষেত্রে আজকের দিনটায় খুব খারাপ না, মোটের উপর অনেকটা ভালো ফল পাবেন বলে আশা করছি। অনেকটা ভালো ফল পাবেন, ভালো ফল হতে যাচ্ছে। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, অর্থ সংক্রান্ত সমস্যার মধ্যে হয়তো পড়তে পারেন, তবে ব্লকেজ অর্থ ফেরত পাওয়ার জায়গাটা তৈরি হয়ে আছে, সেই জায়গাটা দেখা যাচ্ছে আজকের দিনটায়।
আর ঘটনাক্রমে অষ্টম ভাব থেকে একটা প্রবলেম আছে আবার। দেখুন, অর্থ সংক্রান্ত কোনো ডিসিশন মেকিং এ ভীষণ সতর্কতা দেয়। অর্থ সংক্রান্ত লাভ ওঠানোর যেমন সুযোগ থাকছে, ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার যেমন সম্ভাবনা থাকছে, তেমনি ভাবে অর্থ হুশ করে চলে যেতে পারে। আপনাকে খেয়াল রাখতে হবে। আপনার ইম্পর্টেন্ট ডকুমেন্ট, ইম্পর্টেন্ট জিনিসপত্র সব সঠিক জায়গায় রাখার চেষ্টা করুন। ভাই বোনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, সেগুলিটা একটা বড় ধরনের সমস্যা তৈরি হয়ে যেতে পারে, খেয়াল রেখে চলতে হবে। এরকম কম্বিনেশন আবার ফাটকায় টাকা দিয়ে দেয়, আবার ব্যয়ও করিয়ে দেয়। গুপ্ত শত্রুতা হয়ে যেতে পারে, আর্থিক ব্যাপারে আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়তে পারে। আবার এই কম্বিনেশনটাই আপনাকে কি করতে পারে, ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তি যোগ দিয়ে দিতে পারে। এরকম এত কোনো জিনিস আছে। পূর্ব ফলগুলি নক্ষত্রের বন্ধু, আজকের দিনের জন্য যেটা দেখা যাচ্ছে, ভ্রমণ হতে পারে। আজকের দিনে চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটায়। আর ঘটনাক্রমে হচ্ছে নিজের শরীর স্বাস্থ্যের দিকটা ভাই খেয়াল রাখতে হবে। আপনাদের শরীর খুব একটা ভালো যাবে বলে মনে হচ্ছে না, শরীর ভালো যাবে না মনে হচ্ছে না যে খুব একটা ভালো যাবে। চাকরির জায়গাটা ভালো, ভ্রমণ ভালো, নতুন চুক্তি সাধন হতে পারে, সেটাও ভালো, সেই জায়গাগুলো ভালো। আর ঘটনাক্রমে চতুর্থে বসে গেছে, তো সেক্ষেত্রে বাড়ির পরিবেশটা একটু দেখে চলুন ভাই। বাড়ির পরিবেশটা খুব একটা ভালো বুঝছি না আর কি, কিন্তু একটু খেয়াল রেখে চলতে হবে আর কি। হ্যাঁ, আপনারা একটু খেয়াল রেখে চলুন। ভ্রমণটা দেখাচ্ছে আবার, বা বিদেশে কোনো চাকরি বাকরির জন্য ভ্রমণ, বা বিদেশে পড়াশোনা করতে যাচ্ছেন ভ্রমণ, সেগুলো কিন্তু দেখাচ্ছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবনের ক্ষেত্রে ভালো। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা বেটার ফল পাবেন বলে আশা করছি। তবে যতই সমস্যা আসুক সেখান থেকে উঠে যাবেন বলে মনে হচ্ছে। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা ভাই একটু খেয়াল রাখতেই হবে, আপনাদের মাথায় রেখে চলতে হবে একটুখানি। আর্থিক ব্যাপারটা একটু সতর্কতা অবলম্বন করলে হয়তো গেইন প্রাপ্তির সুযোগ থাকবে। ভ্রমণের ক্ষেত্রে ভালো, চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, দাম্পত্য প্রেম এবং প্রেম জীবন ভালো হতে যাচ্ছে। এছাড়া ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে খারাপ নয়, মোটের উপরে ভালো। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা 7 এবং 8 সংখ্যাটা ব্যবহার করুন। 7 এবং 8 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আজকের দিনে আপনারা ডিপ সবুজ রং বা কালচে সবুজ রং ব্যবহার করুন। 24 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গে, 24 ডট অ্যাভারেজ ফল দেবে। চন্দ্র এবং কেতুর অবস্থান থাকছে, কেতু আজকের দিনে ডিস্টার্ব করবে না। চন্দ্র আজকের দিনে চিত্রা নক্ষত্র দিয়ে এগোতে থাকছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু সাপোর্টিভ জায়গা থাকছে আজকের দিনে। বাড়ির পরিবেশ ভালো থাকবে আজকের দিনে। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা অত্যন্ত ভালো হতে যাচ্ছে, এবং দীর্ঘদিনের অসুস্থতা থেকে আপনারা মুক্তি পেতে পারেন আজকের দিনে। কিছুটা সময় নিজের জন্য ব্যয় করার চেষ্টা করুন। যোগা করুন, প্রাণায়াম করুন, ঠাকুর দেবতার নাম গান করুন, বই পড়ুন, গান শুনুন, সিনেমা দেখুন, এগুলো করার দরকার আছে আজকের দিনে। যে কাজগুলিকে আপনি সহজ ভেবেছিলেন আজকের দিনে, সেই কাজগুলো সহজে কমপ্লিট হবে না, সাফল্য পেতে বেগ পেতে হতে পারে। তাই কাজের জায়গাটা বিশেষ করে সতর্ক থেকে নিজেকে ফোকাস রেখে ভালোভাবে এগোবার চেষ্টা করতে হবে। তাহলে কিন্তু আপনি আজকের দিনে 100% সাকসেসের দিকে যাবেন বলে আশা করছি। আত্মীয় পরিজনদের থেকে যারা বিঘ্ন দেয়, যারা সবসময় নেগেটিভ কথাবার্তা বলে, তাদের থেকে দূরে থাকার চেষ্টা করবেন, এবং তাদের সঙ্গে আর্থিক ডিলিংস এর ক্ষেত্রে ভীষণ সতর্কতার দরকার আছে। মাথায় রেখে চলতে হবে আজকের দিনটা, মাথায় রেখে চলুন, মাথায় রাখতেই হবে। আজকের দিনে স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি পেতে যাচ্ছে, বেড কম্পন বৃদ্ধি পাবে বলে আশা করছি আজকের দিনটায়। আর শত্রু কিন্তু আপনাকে ঘায়েল করতে পারে। ওই যে বলছিলাম, আপনার আত্মীয় পরিজনদেরকে আজকের দিনে খুব বেশি বিশ্বাস করাটা উচিত হবে না। তারা কলকাঠি লেগে আপনার সংসারে অশান্তি বানিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে। তো বাড়ির পরিবেশ এতটাই ভালো, আপনাকে সাপোর্ট করতে যাচ্ছে। আপনার সৌভাগ্যের যোগ থাকছে, একাদশ ভাব সাপোর্ট করছে। আর কি চাই? আর্থিক জায়গাটা একটু খেয়াল রেখে চলুন। আর্থিক জায়গাটা অর্থ আসবে, অর্থের ব্যাপারে একটু সতর্কতার দরকার আছে। কাউকে ঋণ দিতে যাবেন না আজকের দিনে, মাথায় রেখে চলবেন। ঋণ দিলেই আজকের দিনে সমস্যা তৈরি হয়ে যেতে পারে। আর কোনো ধরুন চুক্তি সাধন করতে যাচ্ছেন, সেক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে অর্থ সংক্রান্ত ব্যাপারে বিশেষ করে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে সাফল্যের জয়গান গাইবেন। মেডিসিন ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে। আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে খারাপ নয়। চাকরির জায়গাটা অনবদ্য, বাড়ির পরিবেশ ভালো,
শত্রু ঘায়েল করতে পারে, এই জায়গাটা একটু খেয়াল রেখে চলতে হবে। তারপরে আপনার সমস্যা সংকটটা দেখা যেতে পারে। আজকে অর্থ সংক্রান্ত যে কোনো ডিসিশন মেকিং এ সতর্ক থাকুন। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সাফল্যের জয়গান গাইবেন, নিজের চেষ্টায় সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনটা। যতই আপনার শরীর স্বাস্থ্য খারাপ যায় সেখান থেকে উঠে যাবেন বলে আশা করছি। আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, চাকরির জায়গাটা অনবদ্য, নাম কামাবার সুযোগ থাকছে আজকের দিনে। বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে, উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। তবে শত্রুকে চোখে চোখে রাখুন, কেন ব্যবসার ক্ষেত্রে এবং দাম্পত্য ক্ষেত্রে কিছুটা চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে, ব্যয়ের জায়গাটা বেশি হতে যাচ্ছে আজকের দিনে। ভ্রমণেতে ব্যয় হতে পারে, ছোটাঘাত লাগার সম্ভাবনা থাকতে পারে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো, আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে এবং বাড়ির পরিবেশের ক্ষেত্রে ভীষণভাবে ভালো হতে যাচ্ছে। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে ভালো। প্রেমের জায়গাটা ব্যাঘাত সৃষ্টি হতে পারে, একটু খেয়াল রেখে চললে আপনার ক্ষেত্রে ভালো হবে। আর শত্রুকে কিন্তু আজকের দিনে সম্মান দিতে হবে আপনাকে। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে। আজকের দিনে আপনারা 7 সংখ্যাটা ব্যবহার করুন, গোলাপি কালার ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আর আজকের দিনে আপনি এগোচ্ছেন 28 ডট নিয়ে, খারাপ নয়। 28 ডটটা ভালো এগোচ্ছেন। মিলন তারা দিয়ে সতর্কতার দরকার আছে। অষ্টম ভাব এবং আপনার একাদশ ভাবে একটা কানেকশন তৈরি হয়ে গেল, তো সাফল্যটা মাটি যেতে পারে মনে হচ্ছে। তবে দেখুন, আপনার উচ্চ শক্তি সম্পন্ন মানসিকতার দরকার আছে আজকের দিনে, মাথায় রেখে চলবেন। চন্দ্র আজকের দিনে দ্বাদশ ভাব দিয়ে যাচ্ছে চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। দ্বাদশ এবং অষ্টমের একটা বড় কানেকশন তৈরি হয়ে গেছে। দ্বিতীয়ের সঙ্গে কানেকশন, তৃতীয় একাদশ, ষষ্ঠের সঙ্গে কানেকশন, অষ্টমের কানেকশন, অনেকগুলো ভালো এবং খারাপ কানেকশন হয়ে গেল। প্রথমেই যেটা বলবো, আপনার শক্তিটাকে বাড়ানোর চেষ্টা করতে হবে। নিজের যে ঊর্জা, নিজের যে মানসিক শক্তি, যোগা প্রাণায়াম, যারা আমার কাছে এসেছিলেন তাদেরকে রেগি শিখিয়ে দিয়েছিলাম। আপনারা জানেন কিভাবে এই শক্তিকে শক্তির ঊর্জাটাকে অ্যাক্টিভেট করতে হয়, কতটা ঊর্জা নিয়ে আপনাকে এগোতে হবে আপনি জানেন। তো সেটাকে ঊর্জাটাকে একটুখানি বাড়াবার চেষ্টা করুন, তাতে আপনার ক্ষেত্রে আজকের দিনে শক্তি স্তরটা অনেকটা বাড়বে। যেটা নেগেটিভ আছে দ্বাদশের, সেই নেগেটিভ ঊর্জাটাকে নেগেটিভটাকে আপনারা অ্যাভয়েড করার চেষ্টা করবেন এবং সেটাকে পুরোপুরি ধ্বংস করার জন্য আপনাদের যে টেকনিক শিখিয়ে দিয়েছি সেটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করুন। আর সেক্ষেত্রে একটা পজিটিভ জায়গা তৈরি হয়ে যেতে পারে, সেটা হচ্ছে অর্থ, হয়তো অর্থের জায়গাটা খারাপ আছে দেখতে পাচ্ছি, কিন্তু অর্থ মানে বকেয়া অর্থ হয়তো ফেরত পেয়ে যেতে পারে, এরকম একটা ব্যাপার স্যাপার হতে পারে। আর ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটায় মোটের উপরে যা দেখা যাচ্ছে আজকের দিনে বেশি লাভ ওঠানোর সুযোগ থাকবে। বাড়িতে যদি ধর্মীয় অনুষ্ঠান থাকে তো আজকের দিনটা আত্মীয় স্বজনদের সঙ্গে মেলামেশা হচ্ছে, কিন্তু তাদের মনের কথা আপনি আজকের দিনে জানতে পেরে যেতে পারেন। এবং কাউকে কাউকে উপযুক্ত স্থান আপনার মনের মধ্যে দিতে যাচ্ছেন, সেরকম ব্যাপার স্যাপার হতে যাচ্ছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মধুরতা বৃদ্ধি করবার চেষ্টা করুন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। ধর্মীয় স্থানে ভ্রমণ করতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে। প্রেমের জায়গাটা অত্যন্ত শুভ, সন্তান সুখে সুখী হওয়ার জায়গাটা তৈরি হয়ে আছে আজকের দিনে। খাওয়া দাওয়া করছেন, অ্যামুজমেন্ট করছেন, আজকের দিনটা খারাপ না। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, ভালো হবে। সরকারি চাকরির সঙ্গে যুক্ত আছেন, কিছুটা বেশি সাপোর্ট পাওয়ার সম্ভাবনা থাকছে। অষ্টম ভাব আপনাকে একটু বিচ্ছেদ করতে পারে, ষষ্ঠ ভাব আপনাকে বিচ্ছেদ করতে পারে। দ্বাদশ ভাব দিয়ে যাচ্ছে বটে, অতটা অ্যাক্টিভ নয়, কিন্তু কানেকশনটা তো তৈরি হয়ে যাচ্ছে ষষ্ঠ অষ্ট দ্বাদশে। তাই মূল্যবান সময়কে নষ্ট করতে যাবেন না, তাতে বড় ধরনের সমস্যা হতে পারে। এবং নেগেটিভ এনার্জি দূর করার জন্য সর্বাধিকভাবে চেষ্টা করতে হবে আজকের দিনে। নেগেটিভ থট, নেগেটিভ চিন্তা ভাবনা, এগুলোকে বার করাবার চেষ্টা করুন। দেখুন, আপনার তৃতীয় ভাব কিন্তু অনেকটা সাপোর্ট করে দিয়ে যাচ্ছে আজকের দিনে, তাই আপনাকে কিন্তু পজিটিভ ঊর্জাটা দেবে। আপনি ভালো করে অরাগুলোকে অ্যাক্টিভেট করে নিন আজকের দিনে। একটু বেশি সময় দেবেন, 8 ঘন্টা করে করতে বলেছিলাম, 45 মিনিট করে 1 ঘন্টা 1.5 ঘন্টা করুন আজকের দিনকে, অ্যাক্টিভেট করে নিন নিজেকে, ভালো হবে। আরো মূল্যবান সময় নষ্ট করতে যাবেন না। চাকরির জায়গাটা অনবদ্য হবে এবং যারা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। যারা নেতৃত্ব স্থানীয় ব্যক্তি, তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। সামাজিক মান মর্যাদা বৃদ্ধি পেতে পারে যদি সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকেন।
চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। লাভের গুড় রেখে চলে যেতে পারে। দাম্পত্যের ক্ষেত্রে অশান্তি যাতে না হয় খেয়াল রেখে চলতে হবে। আজকের দিনে ভ্রমণ আছে, ভ্রমণেতে অধিক সতর্কতার দরকার আছে। চোট আঘাত যাতে না লাগে খেয়াল রেখে চলতে হবে। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে। তবে প্রেমের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, চাকরির জায়গাটা অনবদ্য হবে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে। সাথী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যারা ভাড়া দিয়ে আয় উপার্জন করেন তাদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। আজকের দিনটা সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যেতে হতে পারে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। চাপা উত্তেজনা আপনার কাজ করতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সতর্কতা কিছুটা দরকার আছে। ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ চলবে, তবে কম্পিটিশন লেভেল তো বেশিই থাকবে, কিন্তু ভালো হবে। চাকরির জায়গাটা ভীষণ পেশার, তার মধ্যে লাভ ওঠানোর সুযোগ থাকছে। আপনার লাভই লাভ হতে যাচ্ছে। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। অর্থ সংক্রান্ত যে কোনো ডিসিশন মেকিং এ সতর্ক থাকুন। শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে ইএনটির কোনো প্রবলেমের জন্য, তাই একটু সতর্কতার দরকার আছে। ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করুন। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ভ্রমণটাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করুন, তাতে ভালো হবে। আজকের দিনটায়, আজকের দিনে আপনাদের শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। বাড়ি গাড়ি সম্পত্তি খারাপ হয়ে গিয়ে সমস্যা সংকুলতার মধ্যে পড়ে যেতে পারেন। সতর্কতা কিছুটা দরকার আছে আজকের দিনে। তবে পুরানো গাড়ি বাড়ি সম্পত্তি কেনার জন্য আজকের দিনে শুভ যোগ থাকছে। ভালো ফল পাবেন বলে আশা করছি। ব্লকে যত ফেরত পেয়ে যাওয়ার মতো শুভ যোগও থাকছে। ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তিযোগ, এলআইসি প্রিমিয়াম দিয়ে রেখেছিলেন, ব্লকেজ হয়ে গেছিল আর দিতে পারেননি, সেই অর্থ আবার ফেরত পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। যারা ডিসপুট সেটেলমেন্টের মতো কাজকর্ম করেন বা ডাক্তারি ক্ষেত্রে অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন, সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে। আধ্যাত্মিক ডেভেলপমেন্ট আপনাদের দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে। আজকের দিনটা খারাপ না। প্রেমপ্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। আর দাম্পত্য ক্ষেত্রেও বলেইছে একটু চাপা উত্তেজনার মধ্যে দিয়ে ভালো ফল পাবেন। ব্যবসা বাণিজ্য একটু ধীরে ধীরে মনোভাব, আপনার ক্ষেত্রে ক্ষতির শিকার হতে পারেন। ব্যবসার ক্ষেত্রে নিজের ব্যবসাটাকে দেখে চালাবার চেষ্টা করুন। সেখানে প্রেম প্রেম খেলা খেলতে যাবেন না, তাতে সমস্যা তৈরি হয়ে যেতে পারে আপনাদের ক্ষেত্রে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যা হতে যাচ্ছে 2 এবং আপনারা 8 সংখ্যাটা ব্যবহার করুন। গ্রে কালার ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। 27 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টগ্রহের 27 ডট মোটের উপরে ভালো ফল দিয়ে থাকে এবং আপনি এগোচ্ছেন আজকের দিনে জন্ম তারা দিয়ে। শারীরিক কষ্ট একটু দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে। ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে। একাদশ ভাব দিয়ে চন্দ্র যাচ্ছে, এটা একটা পজিটিভ জায়গা। চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। আজকের দিনে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রভূত উন্নতি দেখতে পাবেন। আজকের দিনটা দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর হতে যাচ্ছে। বেশ ভালো জায়গাটা তৈরি হতে যাচ্ছে আজকের দিনটা। তবে একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে শত্রু বৃদ্ধি হতে পারে। আপনার কাজের জায়গাটা ভীষণভাবে প্রবলেম হতে পারে। উত্তেজনাপূর্ণ জায়গা তৈরি হয়ে যেতে পারে, খেয়াল রেখে চলতে হবে। অপ্রয়োজনীয় কথাবার্তা বলতে যাবেন না। আর সেখানে অফিস পলিটিক্সে জড়িয়ে পড়তে যাবেন না। দৈনন্দিন রুটিন কাজকর্মগুলো কোনো পরিবর্তন করার দরকার নেই। এরকম চলতে দিন এবং সতর্কতার সঙ্গে নিজের গুরুত্বপূর্ণ কাজগুলোকে কমপ্লিট করার চেষ্টা করুন। সময় নষ্ট করতে যাবেন না, অপ্রয়োজনীয় কাজ করতে যাবেন না। কম গুরুত্বপূর্ণ কাজগুলোকে একটু অ্যাভয়েড করে গুরুত্বপূর্ণ কাজ যেটা আপনাকে এক্ষুনি দিতে হবে, সেই সমস্ত কাজগুলোকে আজকেই দিতে হবে, কমপ্লিট করতে হবে। এরকম কাজগুলোকে কমপ্লিট করে ফেলার চেষ্টা করুন, তাতে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হবে। আদারওয়াইজ একটা চাপা উত্তেজনা, টেনশন আপনাকে বড় ধরনের সেটব্যাকে ফেলে দিতে পারে। সতর্কতার দরকার আছে ভাই, মাথায় রেখে চলতে হবে। আপনার বিরুদ্ধে অসৎ ইচ্ছা পোষণ করতে পারে কোনো ব্যক্তি, তার জন্য মানসিক যাতনার শিকার হয়ে যেতে পারেন, খেয়াল রেখে চলতে হবে। আপনার চিন্তা ভাবনাগুলোকে পজিটিভ দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করুন, সময় নষ্ট করতে যাবেন না। আপনার দক্ষতাকে হত্যা করতে পারে আপনার লোকজন, কলিগরা আপনাকে এমন একটা জায়গা তৈরি করে দিল যার ফলে আপনি আর সেখান থেকে উঠে ঘাস খেতে পারবেন। সময় আসুক, সেক্ষেত্রে আপনাকে সময়ে আপনাকে কি বলবো চাপে ফেলে দিতে পারে। তাই সতর্কতা ভীষণ 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 দরকার আছে, মাথায় রাখতে হবে। আপনার কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্ট, আপনার গয়নাগাটি, আপনার ইম্পর্টেন্ট জিনিসপত্র, সেগুলো আজকের দিনে বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। অর্থাৎ আপনি ইনভেস্টমেন্ট হয়তো করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটায়। তবে মাথায় রাখবেন অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, তো
অষ্টম ভাবের অধিপতি ঘর দিয়ে কিন্তু বেরোচ্ছে, আর দশম ভাবেতে বসে আছে। একটু চাপা উত্তেজনা থাকবে, কিছু বিনিয়োগ হতে পারে, হয়তো গয়নাগাটি কিনতে যাচ্ছেন বা কোনো প্রাচীন জিনিসপত্র কিনতে যাচ্ছেন, অ্যান্টিক দ্রব্য কিনতে যাচ্ছেন, সেগুলোর জন্য কিছু বা পুরনো জিনিসপত্র কিনতে যাচ্ছেন, খরচ খরচা হয়তো সেইটা থেকে হবে, লাভ ওঠানোর সুযোগ থাকবে পরবর্তীকালে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে অত্যন্ত শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, আজকের দিনটা খারাপ নয়। প্রেম প্রীতি ভালোবাসাতে আজকের দিনটায় আপনাদের সম্পূর্ণরূপে একটু আন্ডারস্ট্যান্ডিং দরকার আছে, এটা আপনাকে ভালো দেবে, ভালো ফল দিয়ে যাবে। আর আজকের দিনে প্রেমের মুখরতায় ভাসবেন বলে আশা করছি। আজকের দিনে জীবন সঙ্গীর সঙ্গে আজকের দিনে ঝামেলা করতে যাবেন না, এবং সেখান থেকে ভালো প্রাপ্তির সুযোগ থাকছে, ভালোবাসার আলিঙ্গনে ভরিয়ে দিতে পারে আজকের দিনটা, খেয়াল রেখে আজকের দিনে চলুন। সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন, বাড়ির পরিবেশ ভালো, আর্থিক জায়গাটা ডেভেলপমেন্ট হবে বলে আশা করছি। আজকের দিনটা খারাপ না, শুধু চাকরির জায়গাটা চাকরির জায়গাটা একটু খারাপ আছে আর কি। মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, তারা বিশেষভাবে সতর্ক থাকবেন আজকের দিনে। বিশাখা নক্ষত্রের বন্ধু, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, আর্থিক জায়গাটা ডেভেলপমেন্ট দেখতে পাবেন, আর্থিক ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে, ভ্রমণ হতে পারে, প্রেমের আনন্দে ভাসবেন আজকের দিনে, উচ্চশিক্ষায় ভালো ফল পাবেন বলে আশা করছি, তবে চাকরির জায়গাটা চাপ থাকবে। অনুরাধা নক্ষত্রের বন্ধু, বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে, ব্রোকারেজ যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে সতর্কতা কিছুটা দরকার, ভ্রমণের ক্ষেত্রে অধিক সতর্কতার দরকার আছে আজকের দিনে। চাকরির জায়গাটা ভীষণ প্রেশারের মধ্যে দিয়ে হয়তো যেতে হতে পারে, খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে, প্রেম নিবেদনের ক্ষেত্রে ভালো। আজকের দিনে আর্থিক জায়গাটা মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনটা। ভাই বোনের থেকে সাপোর্ট পেতে পারেন, কিছুটা সাপোর্ট পাবেন, তাদের সঙ্গে দুর্ব্যবহার করতে যাবেন না। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে হঠকারী সিদ্ধান্ত সাফল্য থেকে আপনাকে ছুঁড়ে ফেলে দিতে পারে। চাকরির জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়ে যাচ্ছেন, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণ খেয়াল রাখার দরকার আছে। ব্যবসা বাণিজ্য অ্যাভারেজ চলতে থাকবে, দাম্পত্য সুখ অ্যাভারেজ হতে যাচ্ছে, প্রেম জীবন অ্যাভারেজ হতে যাচ্ছে। শিক্ষার ক্ষেত্রটা মোটের উপরে শুভ ফল পাবেন, বিশেষ করে উচ্চশিক্ষায় সাপোর্টিভ জায়গা থাকছে, ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটায়। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 4 এবং আপনারা 8 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। আজকের দিনে আপনারা স্যান্ডেলউড কালারটা ব্যবহার করুন, ভালো হবে। 34 ডট নিয়ে এগোচ্ছেন, 34 ডট অনেকটা বেটার, এবং আপনি এগোচ্ছেন আজকের দিনে বিপদ তাড়া দিয়ে, সতর্কতার সঙ্গে এগোতে বলবো, শত্রু বৃদ্ধি হতে পারে, শরীর স্বাস্থ্যের ব্যাপারটা একটু গোলমেলে আছে, একটু সতর্কতার দরকার আছে। অষ্টম ভাবের অধিপতি দশমে আছে, চন্দ্র আজকের দিনে চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। সামাজিক ক্ষেত্রে আপনার আধিপত্য বাড়লো, আপনার ক্ষেত্রে চাকরি সুযোগ বাড়লো, আজকের দিনে আপনার ক্ষেত্রে স্বাস্থ্য সমস্যা কিছুটা বৃদ্ধির যোগ থাকলেও থাকতে পারে আজকের দিনটা। প্রভাবশালী কোনো ব্যক্তির থেকে আপনি হয়তো কিছুটা সহযোগিতা পেলেন, তবুও বলবো আপনাদের ইচ্ছা পূরণ হওয়ার ক্ষেত্রে একটু বাধা বিপত্তি হচ্ছে, এবং আলটিমেটলি আপনি যদি আপনার অরাটাকে ঠিক মতো করতে পারেন, অ্যাক্টিভেট করতে পারেন, এটা আপনাদের শিখিয়ে দিয়েছি। যারা এসেছিলেন তাদের ক্ষেত্রে আপনাদের দেখিয়ে দিয়েছিলাম কিভাবে অরাগুণকে অ্যাক্টিভেট করবেন। আপনাদের একটু বেশি করে যোগা প্রাণায়াম করতে হবে, ইচ্ছা শক্তি যদি আপনি প্রবল করতে পারেন না, আজকের দিনে বড় বড় ধরনের বেনিফিটও পেতে যাচ্ছেন। অষ্টম ভাব অ্যাক্টিভ হয়ে গেছে, ষষ্ঠ ভাব অ্যাক্টিভ হয়ে গেছে, এটাকে ক্লিনজিং কিভাবে করবেন আপনাদেরকে শিখিয়ে দেওয়া হচ্ছে, তো আপনারা সেগুলো একটু দেখে নিন। নিজের ওষুধ নিজে খেতে যাবেন না আজকের দিনে, চিকিৎসকের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন। আর যদি আপনি ক্লিনজিং করতে পারেন আপনার অরাগুণকে, তাহলে তো ভালোই হবে। স্থাবর অস্থাবর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে ভীষণ সতর্কতার দরকার আছে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, তো খেয়াল রেখে চলতে হবে। কোনো কারণ ছাড়া কারোর সঙ্গে তর্ক বিতর্ক করতে যাবেন না, এই নেচারটা আজকের দিনে এসে যেতে পারে আপনার মধ্যে। জীবন সাথীর সঙ্গে সেরা সময় উপলব্ধি হতে যাচ্ছে, আজকের দিনটা খারাপ নয়, ব্যবসা বাণিজ্য ভালো চলবে। প্রেমের জায়গাটা খারাপ না, মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন, আশা করছি ভালো ফল পাবেন। ভ্রমণের ক্ষেত্রটা খারাপ না। অর্থ সংক্রান্ত কোনো ডিসিশন নিয়ে সতর্ক থাকবেন, পিতাকে নিয়ে একটু টেনশন হতে পারে। চাকরির জায়গাটা ভাই ভীষণ সতর্ক থাকতে হবে, ভীষণ সতর্ক থাকতে হবে, ভীষণ সতর্ক থেকেই চলুন আজকের দিনটা। পজিটিভিটি অতটা দেখতে পাচ্ছি না, একটু নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করুন। যারা অনলাইন কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা খুব ব্যস্ত হয়ে যাবে, ভীষণ ব্যস্ত হয়ে যাবে।
মূলা নক্ষত্রের বন্ধু, আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, চাকরির জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়তে পারেন, সতর্কতার কিছুটা দরকার আছে আজকের দিনটায়। চাপ থেকে উঠবার জন্য নিজেকে চেষ্টা করতে হবে, ক্লিনিং করুন অরাগনকে ভালো করে। আর দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, ভ্রমণ দেখাচ্ছে আজকের দিনে। প্রেমের জায়গাটা খারাপ না, মোটের উপরে ভালো। উচ্চশিক্ষার ক্ষেত্রটা চাপ থাকছে, পিতাকে নিয়ে টেনশন হতে পারে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে একটু দেখে দিন, সতর্কতার সঙ্গে দেওয়ার চেষ্টা করুন, তাতে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হবে। আজকের দিনে আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস পাওয়ার সম্ভাবনা থাকছে। আজকের দিনে পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তিকে নিয়ে সংঘর্ষ হতে পারে, সতর্কতার দরকার আছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালো, বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। তবে আপনার শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার কারণে কাজ পণ্ড হতে পারে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, আপনাদের হঠকারী সিদ্ধান্ত নিলে বড় ধরনের সমস্যা হতে পারে। আর্থিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে সমস্যা আছে, পিতাকে নিয়ে টেনশন বাড়ছে আজকের দিনে। চাকরির জায়গাটা একটু দেখে চলুন, চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে পারে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয় আজকের দিনে। চাকরি ইন্টারভিউ থাকলে কিন্তু ভালো ফল পেতে যাচ্ছেন। ভ্রমণের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে, বিদেশে অবস্থান করছেন, একটু সতর্কতার সঙ্গে এগোলে আপনাদের ক্ষেত্রে বেনিফিট প্রাপ্তির সুযোগ থাকবে আজকের দিনে। প্রেমের জায়গাটা খারাপ না, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 8। আজকের দিনে আপনাদের 8 সংখ্যাটা ব্যবহার করার দরকার আছে, এবং আপনারা কালো রং ব্যবহার করুন বা গ্রে কালার ব্যবহার করুন। 25 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টবর্গে 25 ডট অ্যাভারেজ হচ্ছে অনেকটা ভালো ফল দিয়ে থাকে। অ্যাভারেজ পাবেন তো বটেই, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে খেমতারা দিয়ে, এটা হচ্ছে পজিটিভ দিক। চন্দ্র আজকের দিনে নবম ভাব দিয়ে যাচ্ছে, সেটাও পজিটিভ হলো। আর আপনাদের চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, সেটা পজিটিভ। ইতিবাচক চিন্তা ভাবনা করে এগোন, ইতিবাচক হন। ইতিবাচক হলে আপনাদের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে, দাম্পত্য ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে তো বিশেষভাবে শুভ ফল পাবেন, এবং প্রাইমারি শিক্ষার ক্ষেত্রেও ভালো হবে বলে আশা করছি। খাওয়া দাওয়ার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। প্রেমে আজকের দিনে আশাতীত সাফল্য পাবেন। সোশ্যাল মিডিয়াতে যারা কাজকর্ম করেন, ব্যবসা বাণিজ্য করেন, আজকের দিনে লাভ ওঠানোর সুযোগ থাকছে। খেলাধুলার জগতের বন্ধু, সিনে ওয়ার্ল্ড, গ্ল্যামার ওয়ার্ল্ডের বন্ধুরা অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। কিছুটা ইনভেস্টমেন্ট হয়তো হবে, কিছুটা খরচ খরচা হয়তো হবে, কিন্তু লাভ ওঠানোর সুযোগটা বেশি থাকছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তুখর গতিতে চলবে, ভালো ফল পাবেনই পাবেন। দাম্পত্যের ক্ষেত্রে মিলমিশে বেশ একটা আন্ডারস্ট্যান্ডিং এর বেশ একটা ভালো জায়গা তৈরি হয়ে আছে, এবং আপনারা আশাতীত সাফল্য পাবেন বলে আশা করছি। যতই বড় সমস্যা আসুক, সেখান থেকে উঠে যাওয়ার জন্য চেষ্টা করুন, আপনার ক্ষেত্রে ভালো হবে। শত্রু একটু ঘায়েল করার জন্য আপনাকে এগোবার চেষ্টা করবে। প্রেমের জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, অতীতের কোনো স্মৃতি পুনরুদ্ধার করার চেষ্টা করবেন না। এখন যেটা চলছে সেটাকে নিয়েই চলুন, আঘাত দিতে যাবেন না, তাতে বড় ধরনের সমস্যা হতে পারে। চাকরির জায়গাটা অনবদ্য হবে, চাকরি পরিবর্তনের শুভ যোগ আসতে পারে। আজকের দিনটায় ভালো হতে যাচ্ছে। আজকের দিনে নিজের বুদ্ধিটাকে কাজে লাগান চাকরির ক্ষেত্রে, এবং লাভ উঠিয়ে নিন আজকের দিনটা। দ্বাদশ ভবন একটা অ্যাক্টিভ ব্যয়টাকে দেখাচ্ছে। আপনার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রেখে চলতে হবে, পুরানো কোনো ভুলের পুনরাবৃত্তি করতে যাবেন না। আর্থিক ডেভেলপমেন্ট যেমন হবে, ব্যয়ের জায়গাটাও দেখাচ্ছে আপনাদের ক্ষেত্রে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, কিন্তু একটু চাপা উত্তেজনা টেনশন হয়তো থাকবে। শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, সতর্কতার দরকার আছে আজকের দিনটা। আর ঘটনাক্রমে আপনার হচ্ছে গিয়ে আর্থিক জায়গাটা ডেভেলপ হবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয় আজকের দিনটা, খারাপ নয় আজকের দিনে। একটু চাপা উত্তেজনা থাকবে বটে, শত্রুর দ্বারা আক্রান্তের ব্যাপারগুলো থাকছে তো, সেই জন্য একটু চাপের মধ্যে পড়বেন। প্রেমের জায়গাটা খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে। পকেটের খালি হতে পারে আজকের দিনে, কিছু এক্সপেন্স হতে পারে, সেটা হচ্ছে আপনার ওই কিছু কেনাকাটা করার জন্য এক্সপেন্স হতে পারে। আর খাবার দাবার খাওয়ার ক্ষেত্রে, বাইরের খাবার খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন। চন্দ্র আজকের দিনে শোভনা নক্ষত্র, শোভনা নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য জায়গাটা ভালো। আধ্যাত্মিকতার ক্ষেত্রে সেরা সময় হতে যাচ্ছে, ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। তবে একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন। যাদের কম্পিটিটিভ এক্সাম আছে তাদের ক্ষেত্রে সতর্কতার সঙ্গে এগোতে হবে, সাফল্য পাবেন। তাই একটু তাড়াতাড়ি বাড়ি থেকে বেরোবার চেষ্টা করবেন। আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় ভাই আপনারা একটু অবৈধ কাজকর্ম করা থেকে দূরে থাকার চেষ্টা করুন। প্রেমের ক্ষেত্রে
বিরক্তিকর পরিবেশ যাতে না হয় খেয়াল রাখতে হবে। বড় ধরনের আঘাত আসতে পারে, আপনাদের ক্ষেত্রে সতর্কতার দরকার। আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। কাউকে খুব বেশি বিশ্বাস করে ঠকে যেতে পারেন। খাবার দাবার খাওয়ার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। ফাটকায় খেলাধুলা করলে সতর্কতার দরকার আছে। ব্যয়ের পরিমাণ বেশি দেখাচ্ছে আজকের দিনটায়। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 7। আজকের দিনে আপনারা পার্পল কালারটা ব্যবহার করুন। 32 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টগ্রহের 32 ডট খারাপ নয়। শনিদেব বসে আছে। আজকের দিনে খেমতারা দিয়ে এগোচ্ছেন। খেমতারা খারাপ নয়, মোটের উপরে ভালো ফল দিয়ে থাকে। আর আজকের দিনে আপনি আপনার অষ্টম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, এই জায়গাটা চাপে পড়লেন। দেখা যাক নক্ষত্র কেন কি বলছে। কেতু তো কোনো ডিস্টার্ব করছে না। চন্দ্র আচ্ছা আপনার বুধ কি বলছে, একটু চাপে ফেলবে। যাই হোক, চন্দ্র আজকের দিনে আপনার চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। এই জায়গাটা সমস্যা হয়ে গেল। একটা ভালো সুযোগ আছে, ভালো সুযোগটা আগে বলে নি। সেটা হচ্ছে পুরানো গাড়ি বাড়ি সম্পত্তি কেনার শুভ যোগ থাকছে, এটা একটা ভালো। আর অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো। পুরোনো গাড়ি বাড়ি বিক্রি একটা করে এবং কেনা দুটোই সুযোগ আছে, সুযোগ হতে যাচ্ছে, সেই জায়গাটা ভালো। ডাক্তারি ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, স্পাই ডিপার্টমেন্ট চালাচ্ছেন, সাহসিকতা কাজের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। এইটা গেল প্রথম কানেকশন। আর দ্বিতীয় হচ্ছে ষষ্ঠ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে গেল। শত্রু বৃদ্ধি হতে পারে। আপনার দাম্পত্য জীবনকে তছনছ যাতে করে না দিতে পারে খেয়াল রেখে চলতে হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মনটাকে শান্ত রেখে চারিদিকটা দেখে নিয়ে তারপরে এগোবার চেষ্টা করতে হবে। আপনার সতেজ বোধটা থাকবে, একটু সতেজ সতেজ একটা বেশ এনার্জেটিক একটা ব্যাপার ট্যাপার থাকবে, সেটা থাকবে। কিন্তু অন্যদিকে যে একটা যে কানেকশন, সেই কানেকশনটা একটু বাজে আছে। তবে চাকরি ইন্টারভিউ দিতে যাবেন তো ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। পরিবারের দায়ী দায়িত্ব আপনার উপর অনেকটা বর্তাতে চলেছে। শিক্ষার্থী বন্ধু যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। চাকরি প্রার্থী বন্ধু, আবারও বলছি, আপনাদের ক্ষেত্রে বড় ধরনের কানেকশন তৈরি হয়েছে, যেটা ভালো কোনো কোম্পানিতে চাকরি বাকরি প্রাপ্তির সুযোগ থেকে যেতে পারে। আজকের দিনে ভালো করে ইন্টারভিউ দেওয়ার চেষ্টা করুন, মাথায় রাখবেন। আচ্ছা, ব্যবসা বাণিজ্য যারা করছেন না তাদের ক্ষেত্রে বলবো একটু সতর্কতার সঙ্গে এগোন ভাই। ডবল কানেকশন, ডবল দুদিক থেকে দেখতে পাচ্ছি, একই জিনিস দেখতে পাচ্ছি। এদিক থেকে দেখতে পাচ্ছি খারাপ আছে, ওদিক থেকেও দেখতে পাচ্ছি চাপে পড়তে যাচ্ছেন। একটুখানি সতর্কতা অবলম্বন করতে হবে। সতর্কতা অবলম্বন করুন। আর একটু তো পাজেল হচ্ছেন, পাজেল যাচ্ছে। আর একটু একটু অর্থ সংক্রান্ত সমস্যাও চলছে, তাই না? সেগুলোকে একটুখানি ট্যাকেল করতে পারবেন, আশা করছি ট্যাকেল করতে পারবেন। পিতামাতার পরামর্শ নিয়ে আপনি এগোতে চান যদি, আপনার ক্ষেত্রে অমূল্য হতে যাচ্ছে আজকের দিনটা, ভালো হবে। প্রেমের ক্ষেত্রে অপ্রত্যাশিত রোমান্টিকতা হতে যাচ্ছে আজকের দিনে, ভালো হতে যাচ্ছে, খারাপ নয়। তো দাম্পত্যের ক্ষেত্রটা একটু ভালো হয়ে গেলে আপনাদের ক্ষেত্রে অনেকটা ভালো হয়ে যেত। একটু ওইখানে খুনসুটি দেখাচ্ছে, পুরানো কথাবার্তা তুলে আর ঝামেলা করে ফেলবেন আপনারা আজকের দিনটা। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে বাড়ি ক্ষেত্রটা তো খারাপ না, কিন্তু দাম্পত্যের ক্ষেত্রটা খারাপ হতে যাচ্ছে। ভ্রমণের ক্ষেত্রে চাপ থাকছে আজকের দিনটা। চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হবে। আজকের দিনে যতই সমস্যা আসুক সেখান থেকে উঠতে যাবেন বটে, কিন্তু শত্রু আজকের দিনে মাথা ছাড়া দিতে পারে ভীষণ ভীষণ রকম ভাবে। যাদের যাদের বিভিন্ন ধরনের রোগ আছে, যেমন রক্তঘটিত রোগ আছে, তাদের ক্ষেত্রে ভালো হবে। স্লিপ ডিস্ক আছে, যাদের যাদের অর্শ আছে, পাইলস আছে, তাদের ক্ষেত্রে বড় ধরনের সমস্যা আজকের দিন কষ্টদায়ক হতে পারে। আজকের দিনটা খারাপ দিতে পারে, একটু মাথায় রেখে চলবেন এটা। তবে সেখান থেকে উঠতে যাবেন। পঞ্চম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে, একাদশ ভাব অ্যাক্টিভ হয়েছে, সেখান থেকে উঠতে যাবেন বলে আশা করছি। যতই সমস্যা থাকুক সেখান থেকে উঠতে যাবেন। শতবিশা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে অর্থ সংক্রান্ত ডিসিশন মেকিং এ সতর্কতার দরকার আছে। শত্রুকে একটু চোখে চোখে রাখুন, শত্রুতা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। ভ্রমণের ক্ষেত্রে শত্রুতা হতে পারে, খেয়াল রাখতে হবে। তবে চাকরির ইন্টারভিউ যদি থাকে 100% সাকসেস পাবেন বলে আশা করছি। চাকরির জায়গাটা শত্রুতা বৃদ্ধি হতে পারে, সতর্কতার দরকার আছে। ষষ্ঠভাবে এবং অষ্টমভাবে অ্যাক্টিভিটি আপনার উপরে এই চাকরির জায়গাটা পড়তে পারে, তো সেক্ষেত্রে আপনাদের বড় ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে। তবে বড় কোনো কোম্পানিতে চাকরি বাকরি প্রাপ্তির একটা মহা সুযোগ আজকের দিনে হাতছাড়া যাতে না হয়, খেয়াল রেখে চলুন। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। পূর্ব বর্ধমান নক্ষত্রের বাড়ির পরিবেশ ভালো দেখছি। আর এইদিকে
বাড়ি গাড়ি পুরানো কিনতে চাইছেন সেক্ষেত্রে ভালো হবে। বাড়ি গাড়ি সম্পত্তি কেনাকাটি করছেন বা বিক্রি বাট্টা করছেন, দুটোই উভয়ের ক্ষেত্রে কিছুটা গেইন প্রাপ্তির সুযোগ থাকছে বলে মনে হচ্ছে আজকের দিনটা পূর্ব নক্ষত্রের বন্ধু। তবে একটা জিনিস মাথায় রাখবেন, আপনাদের আর্থিক জায়গাটা কিন্তু সতর্কতার সঙ্গে এগোতে হবে। আর্থিক জায়গাটা, শত্রুর জায়গাটা খুব খারাপ আছে, দাম্পত্যের জায়গাটা খুব একটা ভালো হবে না, ব্যবসা বাণিজ্য লাটে উঠে যেতে পারে, সতর্কতার দরকার আছে। চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। প্রেমের জায়গাটা খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে আজকের দিনে পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। কারণ ঘটনাচক্রে একটা যে ভালো ভালো কানেকশন তৈরি হয়েছে, সেটা হচ্ছে চাকরি ইন্টারভিউ যদি থাকে ভাই খুব সতর্কতার সঙ্গে দেওয়ার চেষ্টা করুন, ভালো হবে। 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে প্রেমের জায়গাটা খুব ভালো হতে যাচ্ছে, বুদ্ধি দিয়ে আজকের দিনে কাজকর্ম করুন। বুদ্ধি দিয়ে কাজকর্ম করলে সাকসেস হাতের মুঠে আসবে, খুব ভালো জায়গা তৈরি হয়েছে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের চাকরির জায়গাটাও চাপের মধ্যে দিয়ে ভালোই হবে বলে আশা করছি। তবে যতই সমস্যা থাকুক, ধনিষ্ঠা নক্ষত্র, শতবিশা এবং পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুরা দেখবেন যতই সমস্যা আসুক সেখান থেকে উঠতে যাবেন আপনারা। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1, গোলাপি কালার ব্যবহার করুন। 27 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গের 27 ডট অত্যন্ত ভালো। আর আজকের দিনে রাহু আপনার রাশি বা লগ্নের মধ্যে দিয়ে যাচ্ছে, রাহু আজকের দিনে ডিস্টার্ব করছে না। চন্দ্র আজকের দিনে সপ্তম ভাবতেই যাবে, কেতুর সঙ্গে বসে আছে, কেতু ডিস্টার্ব করছে না আজকের দিনে, এবং চন্দ্র চিত্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। দাম্পত্য ক্ষেত্রে আজকের দিনে ভ্রমণ হতে পারে, দাম্পত্যের মধুরতা বৃদ্ধি পেতে যাচ্ছে। তবে রাগ করতে যাবেন না, রাগ করলে সময় নষ্ট হয়ে যেতে পারে এবং রাগ আপনার ক্ষেত্রে বড় ধরনের হার্মফুল জায়গা তৈরি করে দিতে পারে, মাথায় রেখে চলবেন। অন্যের কাজে কোনো হস্তক্ষেপ করতে যাবেন না, তাতে বড় ধরনের প্রবলেম হতে পারে। আবহাওয়া পরিবর্তনের কারণে আপনার শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে, ব্যয়ের জায়গাটা বড় আকার ধারণ করে আছে। হাসুন হাসুন, মানুষের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করুন, এটা আপনার ক্ষেত্রে বড় ধরনের প্রতিষেধক হয়ে যেতে পারে। ধার দিতে চাইবেন তো আজকের দিনে ক্ষতি হতে পারে, মাথায় রাখবেন। আর্থিক ব্যাপারে আপনার ক্ষেত্রে সতর্কতা কিছুটা বেশি দরকার আছে। অপ্রত্যাশিত সুসংবাদ হয়তো আপনার ক্ষেত্রে আসতে পারে আজকের দিনে। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে অসাধারণ হতে যাচ্ছে, ভালোবাসার আকাশচুম্বী একটা জায়গা তৈরি হতে যাচ্ছে, আকাশে বাতাসে ভাসবেন, মোটের উপরে শুভ হতে যাচ্ছে, আপনার ব্যক্তিত্ব উজ্জ্বল হতে যাচ্ছে। সেদিক থেকে দেখতে গেলে ভালো হবে বলে আশা করছি। চাকরির জায়গাটা অনবদ্য, অপরের কাজে হস্তক্ষেপ করবেন না বন্ধু। আচ্ছা, আর এখানেতে চাকরির জায়গাটার ক্ষেত্রে নতুন কোনো সুযোগ সুবিধা আপনাদের আসার সম্ভাবনা থাকবে আজকের দিনটা, খারাপ না। মঙ্গল কি বলছে, মঙ্গল একটু প্রেশার দেবে বটে, কিন্তু তবুও বলবো ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনটা। চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, নিজের কাজগুলো সত্তর শেষ করে ফেলার চেষ্টা করুন। হয়তো চাকরি সূত্রে আপনার ভ্রমণও হতে পারে বা ঘোড়দৌড় বেশি হতে পারে। সেলস মার্কেটিং এর যারা কাজকর্ম করছেন তাদের বেশি পরিমাণে ঘোড়দৌড় হতে পারে। বাড়ি পরিবেশ ভালো হতে যাচ্ছে আজকের দিনে, খারাপ না, মোটের উপরে শুভ। আর্থিক জায়গাটা দুর্দান্ত হবে। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে অষ্টম ভাবটা অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে দেখতে পাচ্ছি। দ্বাদশ ভাব এবং অষ্টম ভাব অ্যাক্টিভ থাকলে শরীর স্বাস্থ্য মন মেজাজ খারাপ থাকে সাধারণত, একটু খেয়াল রেখে চলুন। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, চাকরি সূত্রে ভ্রমণ হবেই। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে, খারাপ না, চাকরির জায়গাটা ভালো। উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আর্থিক জায়গাটায় খেয়াল রাখুন, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে আজকের দিনে, খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। আর সাফল্য হাতের মুঠো থেকে বেরিয়ে যেতে পারে, একটু খেয়াল রাখতে হবে উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। খেয়াল রাখুন অর্থ নাশ যাতে না হয়, খেয়াল রাখতে হবে। শত্রু আজকের দিনে ঘায়ল করার জন্য চেষ্টা করবে আজকের দিনে। দাম্পত্য আজকের দিনে আপনার আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে, ভালো ফল পাবেন। বাড়ির পরিবেশ ভালো, প্রেম জীবনের ক্ষেত্রে ভালো ফল পাবেন। ব্যবসা বাণিজ্য, চাকরির জায়গাটা একটু চাপের মধ্যে, ব্যবসা বাণিজ্য আর দাম্পত্য সুখের ক্ষেত্রটা একটু চাপ থাকছে, চাকরির জায়গাটা খারাপ না। রেবতী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শত্রুকে একটু চোখে চোখে রাখুন। আজকের দিনে বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে, বাড়ি গাড়ি সম্পত্তি নিয়ে ব্যবসা বাণিজ্য করেন, কিছুটা লাভ ওঠানোর সুযোগ থাকছে, ভালো ফল পাবেন। দাম্পত্যের ক্ষেত্রে কিছুটা খুনসুটি, তারপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি। ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে, চোটাঘাত লাগতেও পারে।
একটুখানি খেয়াল রাখতে হবে। অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ, দ্বাদশ ভাব অ্যাক্টিভ, খরচ খরচার দিকটা ইন্ডিকেট করছে আপনাদের। তবে চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। প্রেমের আকাশে বাতাসে ভাসবেন, মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন, খারাপ নয়। রেবতী নক্ষত্রের বন্ধুরা, ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।